ألا تخافوا বড়ুয়া প্রবাসী ক্লাবের উদ্যোগে আমরা প্রতি বছরই শীত বস্ত্র, ঈদ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী এবং এছাড়া বিভিন্ন দুর্যোগের কালীনেও আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এই কম্বল বিতরণ 2025 উদযাপিত হলো। আমরা যথাযথ চেষ্টা করেছি যারা আমাদের অত্র এলাকার দুস্থ আছেন, আমাদের আপনজন আছেন, আমাদের নিকটজন যারা আছেন তাদেরকে কিছু না কিছু উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য। তার জন্য আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, যারা নাকি এই এলাকার কথা চিন্তা করে, এলাকার দুস্থদের কথা চিন্তা করে ওনারা বিদেশে বিভয়ে থেকেও তাদেরকে ভুলেন নাই। বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন এবং বিপদ আপদে তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকেন। অসুস্থ কারো খবর যদি তারা পান তাদের সুস্থতা করার জন্য চিকিৎসার কিছু না কিছু সাহায্য করে থাকেন। আফজল হক মাস্টার সাহেবকে আজকে অনুষ্ঠানের সভাপতি ঘোষণা করার জন্য আমি স্বাধীনতা তার নাম ঘোষণা করছি। প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। তারা তাদের জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আশা করি সবাই ভালো আছেন। বড়ুয়া প্রবাসী ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার মসজিদের সম্মানিত খতিববৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কারাম, আপনি আমাদের জন্য দোয়া করবেন প্রবাসী সকল সদস্যের জন্য, তারা যেন জানে মালে সুস্থ থাকে এবং সব সময় আমরা একত্রিত হয়ে আপনাদের পাশে থাকতে পারি। আপনারা এই দানকে দান। ঠিক আছে, এখানে দু একটি কথা না বললে নয়। দান দান এটা কোরআন হাদিসে আছে, দান করতে হবে যারা সমর্থবান, তাদের যারা তাদের আত্মীয় স্বজন আশেপাশের লোকজন আছে তাদের। উপস্থিত আজকের সভার সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত প্রবাসী ভাই, কেউ ছেলে, কেউ বন্ধু, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। অনুরোধ করব আপনি আমাদের এলাকায় মাঝে মাঝে একটু টহল দিবেন, একটু খবর রাখবেন, আমাদের এলাকায় যেন মাদক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকে সেই ব্যবস্থা করবেন। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে সবার আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ বড় ভাইকে, খুবই সুন্দর একটি কথা উপস্থিত তুলে দেওয়ার জন্য। আমি সুরুজ্জামান ভাইকে অনুরোধ জানাবো আমাদের পশ্চিমপাড়া মসজিদের ইমাম সাহেবকে একটু উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য। আমি তোফাজ্জল হাজি বাবাকে অনুরোধ জানাবো শেখবাড়ি মসজিদের ইমাম সাহেবকে তার উপহার সামগ্রী দেওয়ার জন্য। আমি স্বামী ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের যে বাগানবাড়ি মসজিদের ইমাম সাহেবকে তার উপহার সামগ্রী দেওয়ার জন্য। আর লাহনিয়া মসজিদের ইমাম সাহেবকে আমি উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য আমাদের মান্নান ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। আর আমাদের আমাদের বড় মসজিদের, আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম মুয়াজ্জিম সাহেবকে তার উপর সামগ্রী দেওয়ার জন্য আমি মোতায়ের সাহেবকে অনুরোধ জানাচ্ছি। মোতায়ের মামা আমি রহমানকে অনুরোধ জানাচ্ছি আমাদের যে পশ্চিমপাড়া মসজিদের মুয়াজ্জিম সাহেবকে উপর সামগ্রী দেওয়ার জন্য। আমি পায়েল রাজকে অনুরোধ জানাচ্ছি আমাদের পশ্চিমপাড়া শেখবাড়ি মসজিদের মুয়াজ্জিম সাহেবকে উপর সামগ্রী দেওয়ার জন্য। আমি মনে করবেন না, সেটাকে মনে করবেন প্রবাসীদের পক্ষ থেকে আপনাদের ভালোবাসার উপহার তুলে দেওয়ার জন্য। আমি সুরুজ্জামান ভাইকে অনুরোধ জানাবো আমাদের পশ্চিমপাড়া মসজিদের ইমাম সাহেবকে উপহার সামগ্রী
তুলে দেওয়ার জন্য আমি তোফাজ্জল হাজী মামাকে অনুরোধ জানাবো শেখবাড়ি মসজিদের ইমাম সাহেবকে তার উপর সামগ্রী দেওয়ার জন্য। আমি স্বামী ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের যে বাগানবাড়ি মসজিদের ইমাম সাহেবকে তার উপর সামগ্রী দেওয়ার জন্য। আর লাহনিয়া মসজিদের ইমাম সাহেবকে আমি উপর সামগ্রী তুলে দেওয়ার জন্য আমাদের মান্নান ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। আর আমাদের আমি আমাদের বড় মসজিদের আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম যে মুয়াজ্জিম সাহেবকে তার উপর সামগ্রী দেওয়ার জন্য আমি মোতায়ের সাহেবকে অনুরোধ জানাচ্ছি। মোতায়ের মামা আমি রহমানকে অনুরোধ জানাচ্ছি আমাদের যে তুলে দেওয়ার জন্য। আমি সরুজ্জামান ভাইকে অনুরোধ জানাবো আমাদের পশ্চিমপাড়া মসজিদের ইমাম সাহেবকে সামগ্রী তুলে দেওয়ার জন্য। আমি তোফাজ্জল হাজী মামাকে অনুরোধ জানাবো শেখবাড়ি মসজিদের ইমাম সাহেবকে তার উপর সামগ্রী দেওয়ার জন্য। আমি স্বামী ভাইকে অনুরোধ জানাচ্ছি আমাদের যে বাগানবাড়ি মসজিদের ইমাম সাহেবকে তার উপর সামগ্রী দেওয়ার জন্য। আর লাহনিয়া মসজিদের ইমাম সাহেবকে আমি উপর সামগ্রী তুলে দেওয়ার জন্য আমাদের মান্নান ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি। আর আমাদের আমি আমাদের বড় মসজিদের আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম যে মুয়াজ্জিম সাহেবকে তার উপর সামগ্রী দেওয়ার জন্য আমি মোতায়ের সাহেবকে অনুরোধ জানাচ্ছি। মোতায়ের মামা আমি রহমানকে অনুরোধ জানাচ্ছি আমাদের যে পশ্চিমপাড়া মসজিদের মুয়াজ্জিম সাহেবকে উপর সামগ্রী দেওয়ার জন্য। পশ্চিমপাড়া মসজিদের মুয়াজ্জিম সাহেবকে উপর সামগ্রী দেওয়ার জন্য। আমি পায়েল রাজকে অনুরোধ জানাচ্ছি আমাদের পশ্চিমপাড়া শেখবাড়ি মসজিদের মুয়াজ্জিম সাহেবকে উপর সামগ্রী দেওয়ার জন্য। আমি তোমার দুয়ারে হাত বাড়াইছি আল্লাহ, কে যেন বাবা হারায়া তোমার কাছে হাত বাড়াইছে। আব্বা আমার কবর গুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে বট গাছের ছায়াটা যেন বেঁচে আছে আল্লাহ। আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াতান তয়্যিবা দান করো, সুস্থতার সাথে নেক হায়াত দান করো মাওলা। প্রবাসী ক্লাবকে কবুল করো আল্লাহ। বিদেশের বাড়িতে অক্লান্ত পরিশ্রম করে ইয়া আল্লাহ তাদের মেহনতের টাকা রোজগার থেকে এই মহান উদ্যোগ তারা গ্রহণ করেন, দীর্ঘদিন ধরে কাজ তারা আঞ্জাম দিয়ে আসতেছেন আল্লাহ। তাদের এই মহৎ কাজকে আপনি কবুল করে নিন মাওলা। প্রত্যেকটা প্রবাসীকে তোমার কাছে হাওয়ালা করে দিলাম আল্লাহ। ইয়া আল্লাহ স্বাচ্ছন্দ্যময় জীবন তাদের দান করেন। আয় আল্লাহ দুই হাত ভরে টাকা তাদের দান করেন মাওলা। আয় আল্লাহ হার কিসিমের বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে তাদের নিরাপদে রাখেন আল্লাহ। ইয়া আল্লাহ যে মায়েরা যে বাবারা জন্ম দিয়েছে তাদেরকে আল্লাহ ওই মা বাবাদেরকে আল্লাহ তুমি হার কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। তাদের আব্বু আম্মুকে দীর্ঘ নেক হায়াত দান করো, সুস্থতা বাড়াইয়া দাও মাওলা। ইয়া আল্লাহ প্রিয় প্রবাসীদের সঙ্গে নিয়ে এলাকাবাসীকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি মাওলা। মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলো কবুল করে নিন আল্লাহ।